ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम महापुराणम दशम स्कंधेर पंचाश अध्याय। सुधी भक्तबिंदगण, এই পর্যন্ত আমরা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের 50 নং অধ্যায়ে এসে উপস্থিত হয়েছি। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, কংসের মৃত্যুর পর তাহার পত্নী অস্থি আর প্রাপ্তি তারা দুই বোন দুঃখে কাতর হইয়া নিজ পিতা জরাসন্ধুর গৃহে গমন করিলেন। মগধরাজ জরাসন্ধুকে ঘিরে তারা বসলেন, তাদের সমস্ত দুঃখের কথা নিবেদন করলেন। জরাসন্ধু তার কন্যাদ্বয়ের মুখে সেই অপ্রিয় সংবাদ শুনিয়া শ্রীকৃষ্ণের প্রতি অতিশয় ক্রুদ্ধ হইলেন এবং পৃথিবীকে যাদবশূন্য করিবার উদ্দেশ্যে অসুর ভাবাপন্ন রাজগণকে উদ্বেগ করিতে লাগিলেন। এইভাবে ক্রমে ক্রমে তিনি ত্রয়োবিংশতি অক্ষয়ণী অর্থাৎ 23 অক্ষয়িনী সৈন্য পরিবৃত হইয়া মথুরার চতুর্দিকে অবরোধ করিলেন। তাহলে মগধ দেশটা কোথায়? ভারতবর্ষের বর্তমানে যেটা বিহার, এই বিহারটাই হলো মগধ দেশ। তাহলে 23 অক্ষয়িনী সৈন্য নিয়ে উনি এসেছেন। এক অক্ষয়িনী সৈন্য সমান কত? বললেন 21,800টি রথ, 21,870টি রথ, 21,870টি গজ, 56,610টি অশ্ব আর 1,09,350 জন পদাতিক যদি একসঙ্গে যুদ্ধ করতে যায় তাহলে তাকে এক অক্ষয়িনী সৈন্য বলা হয়। তো এই স্থানে তো তিনি 23 অক্ষয়িনী সৈন্য নিয়ে আসছেন মথুরা মণ্ডল আক্রমণ করার জন্য। তাহলে কত? 48,23,100 জন সৈন্য একসঙ্গে নিয়ে জরাসন্ধু মথুরার চতুর্দিক অবরোধ করেছেন। ভগবান কৃষ্ণচন্দ্র জরাসন্ধুর এই বিশাল সৈন্য, রথ, পদাতিক, অশ্ব, গজ, অস্ত্র শস্ত্র দেখে চিন্তা করতে লাগলেন, পৃথিবীর ভার হরণ, সাধুগণকে রক্ষণ, দুষ্টগণকে বিনাশের নিমিত্ত আমি এই মনুষ্য দেহ আশ্রয় করে মানুষের মতন প্রকট হইয়াছি। সুতরাং মগধরাজ জরাসন্ধু কর্তৃক সংগ্রাম করিয়া তার সঙ্গে আনতীয় অসংখ্য সৈন্যগণকে আমি বধ করিব। কিন্তু জরাসন্ধুকে বধ করা উচিত হবে না, কারণ সে জীবিত থাকলে পুনরায় ঐরূপ আবার সৈন্যদল সংগ্রহ করিয়া আমার নিকটে আসিবে আর আমি ও বলরাম তাদেরকে বিনাশ করিব। এইভাবে ক্রমে ক্রমে পৃথিবীর ভার আমি ক্ষয় করিব। সুখদেব বলছেন, হে পরীক্ষিত মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এইরূপ চিন্তা করে যুদ্ধের অনুকূল অস্ত্র রথ প্রাপ্তির জন্য আকাশের দিকে দৃষ্টিপাত করলেন। তৎক্ষণাৎ দেবগণ স্বর্গ হইতে অস্ত্র, দিব্য রথ আদি সবকিছু শ্রীকৃষ্ণের নিকটে পাঠাতে শুরু করলেন। আমরা উদ্ধব সংবাদে বা ভ্রমর গীতিতে আলোচনা করেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ কেন ব্রজে যাচ্ছেন না।
তিনার ব্রজে না যাওয়ার কারণটা এটাই ছিল যে ব্রজে গেলে পরে ব্রজবাসীদেরকেও জরাসন্ধ কষ্ট দিবে, দুঃখ দিবে, পীড়ন দিবে। এই জন্য তিনি ব্রজে গেলেন না, শুধু মথুরায় থেকে গেলেন। আর জরাসন্ধ 23 অক্ষৌহিণী সৈন্য নিয়ে এসে মথুরাপুরী ঘেরাও করল। দেবতাগণ গরুর ধ্বজ যুক্ত স্বর্ণময় দুকানি রথ পাঠালেন। সুবুদ্ধি নামক রথের সারথি, নন্দক নামতে খড়গ, সুদর্শন নামক অস্ত্র, কৌমুদকী নামক গদা এবং আরও নানা দিব্য অস্ত্র, সাঙ্গ নামক ধনুষ সহিত ধ্বজ পতাকাদি পরিসুশোভিত সূর্যতুল্য দীপ্যশালী দুইকানি রথ পাঠালেন। রাতের অন্ধকারে আকাশ মার্গে দিয়ে মথুরাতে সেই সমস্ত দ্রব্য উপস্থিত হল। পরদিন সকালবেলা ভগবান শ্রীকৃষ্ণ সেই দিব্য রথে উঠলেন। অগ্রজ বলরাম আরও একটি রথের মধ্যে উঠলেন। আপনি সেই রথে আরোহণ করিয়া শত্রুগণকে সংহার করুন এবং যদুগণকে বিপদ থেকে উদ্ধার করুন বলে শ্রীকৃষ্ণ বলরামকে বললেন। শত্রু দমন, সাধুগণের রক্ষণ, ধর্ম স্থাপন করাই আমাদের কাজ। এই জন্য আমরা মনুষ্য দেহ আশ্রিত হয়ে জন্ম নিয়েছি। অতএব আপনি ত্রয়োবিংশতি অক্ষৌহিণী পরিমিত সৈন্যকে সংহার করিয়া পৃথিবীর ভার হরণ করুন। সুখদেব বললেন, হে পরীক্ষিত, শ্রীকৃষ্ণ ও বলরাম এই প্রকারে মন্ত্রণা করলেন। এই প্রকারে মন্ত্রণা করিয়া বর্ম পরিধান করত অস্ত্রশস্ত্র গ্রহণ করিয়া রথে আরোহণ করিলেন। সাঙ্গ নামক ধনুধারী ভগবান বাম হস্তে ধনুটিকে ধারণ করলেন। দুই ভাই যদু সৈন্যদেরকে অগ্রে করে নিয়ে তারা মথুরাপুরী থেকে বহির্গত হলেন। সঙ্গে বেশ কিছু সৈন্যগণও ছিল মথুরার। শ্রীকৃষ্ণের রথের সারথি দারুক শত্রু সম্মুখে রথ স্থাপন করিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন পাঞ্চজন্য শঙ্খধ্বনি করে যুদ্ধের ঘোষণা করলেন। সেই শঙ্খধ্বনি শ্রবণের ফলে শত্রু সৈন্যগণের হৃদয়ে ত্রাস কম্পিত উপস্থিত হয়েছিল। তখন মগধরাজ জরাসন্ধ শ্রীকৃষ্ণ বলরামকে দর্শন করিয়া বলছেন, অরে কৃষ্ণ, তুই একটা পুরুষ অধম, তুই তো বালক, তোর সঙ্গে যুদ্ধ করতে আমার লজ্জা হয়, কারণ বালকের সঙ্গে যুদ্ধ করা আমার শোভা পায় না। অরে বন্ধুঘাতক, অরে মাতুল হত্যাকারী, তুই তোর মাতুল কংসকে বধ করিয়াছিস, তুই দূরে সরে যা আমার সামনে থেকে, তোর সঙ্গে যুদ্ধ করব না। হ্যাঁ, বলরামের সঙ্গে যুদ্ধ করা যায়। হে বলরাম, তুমি যদি ইচ্ছা করো তাহলে তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে পারো। দেখো, ভীত হইয়া যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করিও না। আমার বাণের আঘাতে তোমার দেহ হইতে মস্তকটা ছিন্ন হয়ে ভূমিতে পড়িবে। এই দেহ ত্যাগ করে তুমি স্বর্গে গমন করিবে। যুদ্ধক্ষেত্রে মারা গেলে স্বর্গ লাভ হয়। সুখদেব বললেন, হে পরীক্ষিত, এই রূপে যখন জরাসন্ধ আত্মশ্লাঘা বাক্য প্রয়োগ করিয়া বিপুল সৈন্য সমূহের দ্বারা যাদব পক্ষের সৈন্যদিকে ঘেরিয়া ফেলিল, শ্রীকৃষ্ণ তখন নিজের সৈন্যগণকে শত্রু দ্বারা পীড়িত দেখে তূণীর হইতে স্বর গ্রহণ করিয়া ধনুকের গুণ আকর্ষণ করিয়া
নিরন্তর তীক্ষ্ণ বাণ সমূহ নিক্ষেপ করিয়া শত্রুপক্ষের হস্তি অশ্ব পদাতিক রথ সমূহ বিনাশ করিতে লাগিলেন। তাহাদের রক্তে শত শত ধারা একত্রিত হল, ইহাদের রক্তে নদী প্রবাহ সৃষ্টি হইল। শ্রীকৃষ্ণ বলরাম সেই 23 অক্ষয়িনী সৈন্য ক্ষয় করিয়া ফেলিলেন। অবশেষে মাত্র মহাবলশালী জরাসন্ধই বেঁচে আছেন। বলরাম সবলে জরাসন্ধকে ধরিয়া ফেললেন। গদার প্রহারে তার প্রাণ মাত্র অবশিষ্ট রইল, এমন মার দিলেন জরাসন্ধ উঠে দাঁড়াতে পারে না। বলরাম বরুণ পাশে জরাসন্ধকে বন্ধন করে ফেললেন, পালিয়ে যাওয়ার রাস্তা নেই। এই সময়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আসলেন, এসে বললেন, দাদা ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, আর মেরো না। আমি ওকে ওর জীবন দান দিয়ে দিলাম, যাও ফিরে যাও তুমি বাড়িতে। কিন্তু জরাসন্ধ জীবন দান নিয়ে অপমানিত হয়ে যেতে রাজি হলেন না। তিনি বললেন, যুদ্ধক্ষেত্রে আমাকে বধ করো, তাহলে আমি স্বর্গ পাব, কিন্তু অপমানিত হয়ে তোমাদের দান করা দেহ নিয়ে জীবন নিয়ে আমার বেঁচে থেকে লাভ নেই। মগধরাজ জরাসন্ধ বীরগণের অত্যন্ত মান্য ছিলেন। সুতরাং কৃষ্ণ বলরাম দ্বারা এই রূপে পরিত্যক্ত হওয়ায় অত্যন্ত লজ্জিত হইলেন। মনোদুঃখে জরাসন্ধ পুনরায় নিজ রাজ্য মগধ দেশে গিয়ে উপস্থিত হইলেন এবং চিন্তা করিলেন, আর যুদ্ধ করিব না। যুদ্ধে যখন পরাজিত হয়েছি, তাহলে আর যুদ্ধ করব না, আমি তপস্যা করব, তপস্যায় চলে যাব। এই সিদ্ধান্ত স্থাপন করলেন। কিন্তু অন্যান্য দুষ্ট প্রকৃতির রাজগণ জরাসন্ধকে বুঝাইলেন, ক্ষত্রিয়ের ধর্মই হলো যুদ্ধ করা, তপস্যা করিলে যেই ফল পাওয়া যায়, যুদ্ধক্ষেত্রে মারা গেলেই সেই ফল পাওয়া যায়। সুতরাং আপনি পুনরায় আবার এইভাবে 23 অক্ষয়িনী সৈন্য প্রস্তুত করুন, আমরাও আপনার সঙ্গে যুদ্ধেতে যাব। এইবার অবশ্যই আপনার জয় হবে, আমরা আপনাকে যুদ্ধে সাহায্য করব। পরীক্ষিত প্রশ্ন করলেন, হে গুরুদেব, এই দুষ্ট জরাসন্ধকে শ্রীকৃষ্ণ কেন বধ করলেন না, তাকে কেন ছেড়ে দিলেন? সুখদেবজি বললেন, হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ সেই জরাসন্ধুক দ্বারাই নিজ কার্য সিদ্ধি করিবার ইচ্ছা করিয়া তাহার জীবন দান দিয়ে ছেড়ে দিয়েছিলেন। কারণ জরাসন্ধু এই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য পুনরায় ভূভার স্বরূপ সৈন্য সমূহ গ্রহণ করিয়া আনিলে শ্রীকৃষ্ণ স্বয়ং তাহাদিগকেও বধ করিতে পারিবেন। এইরূপে ভূভার ক্রমে ক্রমে ক্ষয়প্রাপ্ত হইবে। এইরূপ মনে করিয়াই বলরামকে জরাসন্ধু বধ করতে নিষেধ করিয়াছিলেন। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ অমৃত বর্ষণী দৃষ্টির দ্বারা তাহার মথুরাবাসী যে সমস্ত সৈন্যগণ মারা গিয়েছিল, অসুস্থ হয়েছিল, হাত পা কেটে গিয়েছিল, ভঙ্গ হয়েছিল, তাদেরকে পুনরায় সুস্থ করে অক্ষত শরীরে আবার মথুরার অভিমুখে যাত্রা করিলেন। যাত্রাকালে বনভূমিতে নিহিত বীরগণের স্বর্ণ অলঙ্কার আবরণ আদি সব নিয়ে আসলেন। মথুরাবাসিনী রমণীগণ অট্টালিকায় উচ্চ প্রাদাসের উপরে থাকিয়া সেই যুদ্ধক্ষেত্র দেখতেছিলেন। তাহারা যুদ্ধজয়ী শ্রীকৃষ্ণকে আগমন করিতে দেখিয়া শ্রীকৃষ্ণের উপরে পুষ্প বর্ষণ, পুষ্প মাল্য অর্পণ, দধি, আতপ চাউল, দুব্বা বর্ষণ করিতে লাগিলেন এবং প্রেমবশত উৎপল্ল নয়নে
শ্রীকৃষ্ণের কে তারা দেখিতে লাগিলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ধীরে ধীরে রাজভবনে এসে উপস্থিত হলেন। রণভূমিতে নিহিত বীর সৈন্যগণের অলঙ্কার আদি উত্তম বস্ত্রাদি যা এনেছিলেন সব মহারাজ উগ্রসেনের হস্তে সমর্পণ করিলেন। এদিকে বৃহদ্রথের পুত্র রাজা জরাসন্ধু মথুরাতে পরাজিত হইয়া নিজ দেশে গিয়া তিনি নিরুৎসাহ হইলেন না। পুনরায় আবার 23 অক্ষৌহিণী সৈন্য সঙ্গে লইয়া মথুরাপুরী দ্বিতীয়বার এসে আক্রমণ করলেন। শ্রীকৃষ্ণ বলরাম পূর্বমত জরাসন্ধুর সমস্ত সৈন্যকে নিহত করলেন, কেবল জরাসন্ধুকেই জীবিত অবস্থায় ছেড়ে দিলেন। দ্বিতীয়বারও জরাসন্ধু এইভাবে পরাজিত হয়ে গেলেন। এইভাবে একবার নয়, দুইবার নয়, ক্রমে ক্রমে জরাসন্ধু 17 বার এসে মথুরায় আক্রমণ করেছিলেন আর শ্রীকৃষ্ণ বলরামের সহিত যুদ্ধ করেছিলেন। শ্রীকৃষ্ণ জরাসন্ধুকে উপলক্ষ করিয়া 8,19,92,027 জন সৈন্যকে বধ করেছিলেন। অসংখ্য সৈন্যবধ করিয়া পৃথিবীর ভার অপহরণ করিলেন। বিষ্ণু বিষ্ণু সুখদেব বললেন, হে পরীক্ষিত, জরাসন্ধু 17 বার মথুরায় আসিয়া পরাজিত হওয়ার পর শিশুপাল, শাম্ভ তারা এসে জরাসন্ধুকে বললেন, হে রাজন, বর্তমান সময়ে পৃথিবীতে ও প্রতিদ্বন্দ্বী যোদ্ধা হলেন কাল যবন। তাহার সমকক্ষ যোদ্ধা এই পৃথিবীতে আর কেউ নাই। সুতরাং তাহাকে নিমন্ত্রণ দিয়ে আনয়ন করুন। তাকে ধনের সম্পত্তির লোভ দেখিয়ে আপনার যুদ্ধের প্রধান সেনাপতি রূপে নিযুক্ত করুন। তবেই তো আপনি এই যুদ্ধে জয়লাভ করতে পারবেন। কারণ আমরা বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ গুরুজনদের নিকটে শুনেছি, গর্গাচার্যের অভিশাপ আছে, কাল যবনের হাতে অন্ধবংশ, বিষ্ণুবংশ, যদুবংশ, ভুজবংশ এই 4 বংশ পরাজিত হইবে। সুতরাং কৃষ্ণ বলরাম তো যদুবংশেরই সন্তান। অতএব আপনি কালযবনকে সেনাপতি করে যদি যুদ্ধে পাঠান, তাহলে অনায়াসেই আপনার মথুরা বিজয় হইবে, আপনি জয়লাভ করতে পারবেন। এই স্থানে আমাদের প্রশ্ন হলো যে কালযবনের হাতে যদুবংশ, ভূজবংশ, অন্ধবংশ, বিষ্ণুবংশ এই 4 বংশ ধ্বংস হবেন বলে গর্গাচার্য কেন অভিসম্পাত দিলেন? গর্গাচার্য তো তাদের কুলগুরু, তিনি কেন অভিসম্পাত দিলেন? সুখদেব বললেন, হে পরীক্ষিত, এই বিষয়ে বিষ্ণু পুরাণের 5ম অধ্যায় 5ম অঙ্গের 23 অধ্যায়েতে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। অন্ধ, বৃষ্ণি, ভুজ, যদু এই 4 বংশের পুরোহিত হলেন গর্গাচার্য। ইনি কুলপুরোহিত, কুলগুরু। আবার এই 4 বংশের যেমন কুলপুরোহিত তেমন কুলগুরুও গর্গাচার্য। আচ্ছা, একদা যদুবংশে একটি অপরূপ সুন্দরী কন্যা জন্মগ্রহণ করিল। তখন এই 4 বংশের লোক একত্রিত হয়ে বিচার করলেন যে এই কন্যাটি আমরা কার কাছে বিবাহ দিব। তারা বললেন, তাহলে এই কন্যাটিকে আমরা আমাদের গুরুদেবের হস্তে অর্পণ করে দিব। কারণ এই সংসার হইতে মুক্তি লাভের 2টি উপায় আছে। 1 নম্বর উপায় হলো
বৈষ্ণবে কন্যা দানঞ্চ পরম নির্বাণ হেতুনা। আর 2 নম্বর হলো পরম নির্বাণ হেতু বৈষ্ণব উচিষ্ট ভোজনম, নারদ পঞ্চরাত্র গ্রন্থেতে দেওয়া আছে। বৈষ্ণবকে যদি কন্যাদান করা যায়, বিনা সাধনে বিনা ভজনে সংসার হইতে মুক্তি লাভ করা যায়। আবার যদি নিষ্ঠার সহিত ভক্তির সহিত বৈষ্ণব উচিষ্ট ভোজন করা যায়, তাহলেও সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করা যায়। অতএব আমরা কুলগুরু গর্গাচার্যের নিকটে এই কন্যা বিবাহ দিব। সুখদেব বললেন, হে পরীক্ষিত, অতঃপর গর্গাচার্য যদুবংশের সেই কন্যাকে বিবাহ করতে রাজি হলেন এবং শুভ দিনে শুভ সময়ে বিবাহ করলেন। গৃহস্থ ধর্ম পালন করতে লাগলেন। একদিন গর্গাচার্য চিন্তা করলেন, আমি ব্রাহ্মণ পুত্র তথা মুনির পুত্র, আমার তো তপস্যা করাটা প্রয়োজন, এটা তো আমার কুলধর্ম। আমি কেন বিবাহ করে মায়ার মধ্যে আবদ্ধ হয়ে গৃহমেধি হয়ে পড়ে থাকব? এটাই আমার ভুল হচ্ছে। বিবাহ করার কথা বিবাহ করে নিলাম, এবার আমি তপস্যায় যাই। হায় হায়, অন্তকালে আমার কি গতি হইবে? এইরূপ চিন্তা করিতে করিতে গর্গাচার্য গৃহ এবং স্ত্রীকে ত্যাগ করে ব্রহ্মচর্য ব্রত পালন করে ঘোর জঙ্গলে বসে তপস্যা করিতে লাগিলেন। বহুদিন যাবৎ তিনি তপস্যা করলেন, স্ত্রীর কাছে গেলেন না, গৃহেতে গেলেন না। এদিকে গৃহ মধ্যে 16 বৎসরের যুবতী স্ত্রী, তিনি কামানলে দগ্ধ হয়ে যদুবংশের বীর পুরুষগণের নিকটে বললেন, তোমরা যেভাবেই হোক আমার পতিকে খুঁজে বের করে এনে আমার কাছে দাও। তখন গর্গাচার্যকে খোঁজার জন্য বেরোলেন অন্ধবংশ, বৃষ্ণিবংশ, ভূজবংশ ও যদুবংশের বীর পুরুষগণ। বহু জঙ্গল পাহাড় পর্বত খুঁজতে খুঁজতে অবশেষে গর্গাচার্যকে তারা পেলেন। ভজন থেকে ধরে তিনাকে তুলে নিয়ে সবার রাজসভাতে উপস্থিত করলেন। সেই সভাতে যাহারা গর্গাচার্যর সম্পর্কে বিচার প্রার্থী হয়েছিল, তারা তো গর্গাচার্যেরই শালা সম্বন্ধীকেরা ছিল। তাহারা কুবাক্যের দ্বারা গর্গাচার্যকে ভৎসনা তিরস্কার করেছিল। গর্গাচার্য আপন শালা শশী রায়ন প্রথমেই মণিকে ভৎসনা করেছিলেন। গর্গাচার্যের শালা শশী রায়ন কি বলেছিল, এই বিষয়ে বর্ণন করা আছে। শুন রে পাপিষ্ট মূর গর্গ তপুধন, মূর ভগ্নী স্নেহে তোমা করিল বরণ। আমার বোন তোমাকে স্নেহবশত বরণ করলো পতিরূপে, আর তুমি আমার বোনটাকে ফেলে দিয়ে বনে গিয়ে তপস্যা করতেছ। বয়সে সুরসী হয় নবীন যৌবন, হেন ভগ্নী তেজি করো যুগে দিলে মন। 16 বৎসরের নবন যৌবন সম্পূর্ণ আমার বোনটাকে ত্যাগ করে তুমি যুগে মন দিলে, জঙ্গলে গিয়ে বসে থাকলে। বুধাবোধহীন তুই পাপিষ্ট দুর্মতি, কিবা জনে যোগ মার্গ ধর্মে সূক্ষ্ম গতি। তুমি পাপী, দুরাচার, তুমি স্ত্রী ত্যাগ করেছ, স্ত্রী ত্যাগের পাপ তোমাকে ভোগ করতে হবে। তুমি তো ধর্মাধর্মই জানো না, তুমি সূক্ষ্ম যোগ মার্গের কথা কি জানবে? 3 কাল রমণীরে রাখে 3 জনে, প্রথমে জনকে পরে পতিসুতাগণে। একজন নারীকে 3 কালে 3 জনে দেখে। প্রথমে মা বাবারা দেখেন, যৌবনে স্বামী দেখে, আর বৃদ্ধকালে পুত্র কন্যারা দেখে। তোমা হইতে 2 কাজ পালন হইবে, যৌবনে পালিবে আর পুত্র দান দিবে।
তোমার দ্বারা তো দুই কাজ, তোমার কাছে বোনটা বিয়ে দিয়েছি, এইখন যৌবন অবস্থায় আমার বোনকে তুমি পালন করবে এবং সন্তান দান দিবে, পুত্র সন্তান দান দিবে, বংশবৃদ্ধি হবে। এইটা হলো এখন তোমার ধর্ম। সেই পুত্র বৃদ্ধকালে করিবে পালন, অন্ততে করিবে পূর্ণ শ্রদ্ধাদি তর্পণ। এইবার যে পুত্র সন্তান হবে সেই পুত্রই তো বৃদ্ধকালে তোমাদেরকে পালন করবে, তোমাদের মৃত্যুর পরে শ্রাদ্ধ করবে, তর্পণ করবে। আর তুমি আমার বোনটাকে ত্যাগ করে তুমি যুগ শিক্ষা, যুগ তপস্যা করতে চলে গেছ। শাস্ত্র মতে এই কর্ম বেদের বচন, তাহাতে যদ্যপি কেহ কহে ন হেলন। এটা তো বেদ শাস্ত্রের কথা। বেদে ব্রহ্মচার্যের জন্য ৮০,০০০ শ্লোক, গৃহস্থ আশ্রমের জন্য ১৬,০০০ শ্লোক, আর বানপ্রস্থদের জন্য ৪,০০০ শ্লোক। এই তো বেদের ১,০০,০০০ শ্লোক আছে। এটা তো বেদের কথা। কিন্তু তুমি বেদ ধর্মটাকেও অবমাননা করলে, হেলা করলে, পালন করলে না। সেই নারী হত্যা পাপ তাহাতে আইসে, জপ তপ যজ্ঞ ব্রত সকলই বিনাশে। তুমি যদি আমার বোনকে ত্যাগ করে বনে গিয়ে তপস্যা করো, তাহলে নারী হত্যা পাপ তোমার গায়ে লাগবে। জপ তপ তপস্যা যজ্ঞ যা কিছু করবে সব বিনাশ প্রাপ্ত হবে। আর তাকে হয় মহাধর্মের লঙ্ঘন, পঞ্চম পাপের পাপী গণ্য হয় সেই জন। এবং এই বেদধর্ম লঙ্ঘন করার কারণে তুমি পঞ্চপাতকের পাতকী হইবে। আরে দুষ্ট দুরাচার স্বধর্ম ছাড়িলে, বক ধার্মিকের ন্যায় ধার্মিক আচরিলে। শালা জামাইবাবুকে বলতেছে, ওরে দুষ্ট দুরাচার, তুমি স্বধর্ম ত্যাগ করলে, তোমার গৃহস্থ ধর্ম তুমি ত্যাগ করলে, বক ধার্মিক সেজেছ, ধর্মের আচরণ করতেছ। মর্যাদা থাকিতে মুটি যাও সভা হইতে, না তাকহ কদাচিৎ আমার দৃষ্টিতে। যতক্ষণ তোমাকে সম্মান দিয়ে কথা বলছি ততক্ষণ চুপচাপ মাথা নত করে এখান থেকে চলে যাও আমার সম্মুখ থেকে। মহাপাপী তব মুখ দেখা অনুচিত, দ্বিজনা হইলে দণ্ড করিতাম বিহিত। তুমি তো মহাপাপী, তুমি আমাদের কুলপুরোহিত, কুলগুরু, তুমি ব্রাহ্মণ বলে আজকে তোমাকে ছেড়ে দিলাম। যদি অন্য কেউ হইতো তাহলে তোমাকে এখন দণ্ড দিতাম, রাজদণ্ডে দণ্ডিত করতাম। অরে নপুংসক ছিলে যদি, তুই বিয়ে কেন কইলি? আমার ভগ্নীকে তুই এত দুঃখ দিলি। তোমার যদি সন্ন্যাস আশ্রমের ইচ্ছাই ছিল তাহলে তুমি বিয়ে করতে গেলেই বা কেন? হে পরীক্ষিত, এই কথা শুনিয়া সভাস্থ সকলে হু হু করে হাসতে লাগলেন। তখন মহর্ষি গর্গাচার্য অত্যন্ত দুঃখ পেলেন, ক্রোধ হল। তখন তিনি উঠে এই ৪ বংশকে অভিসম্পাত দিয়েছিলেন। কালরূপী এক আমি পুত্র জন্মাইব, কালরূপী এক আমি জন্মাইব নন্দন, তাহার হস্তে ৪ বংশ হইবে নিধন। গর্গাচার্য তখন ক্রোধে উঠে বললেন, আজকে যে ৪ বংশ আমাকে এত বড় সভার মাঝে আমাকে অপমান করলে, নিন্দা করলে, আমি অভিসম্পাত দিলাম। এই ৪ বংশ আমি যে কালরূপী একটা পুত্র জন্ম দিব, সেই পুত্রের হাতে তোদের নিধন হইবে। এই তো প্রতিজ্ঞায় আমার, জানিও নিশ্চয়। গর্গাচার্যের সাপ বাক্য শ্রবণ করিয়া ওই ৪ বংশের বীরগণ তখন উপহাস্য করিতে লাগিলেন। বলছেন, তোমার অভিশাপে কি আর আমাদের ৪ বংশ নষ্ট হবে? আমরা ৪ বংশ যদি একত্র হই, দেবতাদেরকে পর্যন্ত পরাজিত করতে পারি। যাই হোক, গর্গাচার্য সেখান থেকে রাগ করে বেরিয়ে চলে আসলেন এবং সমুদ্রের দক্ষিণ তটে গিয়ে বসে
12 বৎসর এক নাগালে বাতাস আহার করে তিনি মহাদেবের তপস্যা করতে লাগলেন। মহাদেবের তপস্যা করতে তিনি শুরু করেছেন। এদিকে ওই সময়ে মুসলমান এক রাজা মথুরা দখল করার জন্য তিনি আসেন। তখন এই 4 বংশের বীরগণ একত্রিত হয়ে এই যবনরাজের সঙ্গে যুদ্ধ করেন এবং যবন রাজাকে পরাজিত করে তাকে নানাভাবে অপদস্থ অপমান করে মথুরা থেকে বের করে দেন, ছেড়ে দেন। কিন্তু ওই যবনরাজ অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ খুঁজে বসে আছে। এদিকে গর্গাচার্য 12 বৎসর সমুদ্রের দক্ষিণ তটে তপস্যা করছেন। সেই তপস্যায় মহাদেব সন্তুষ্ট হয়ে গর্গাচার্যকে বর দিতে আসলেন। গর্গাচার্য মহাদেবকে প্রণাম করে বললেন, এই বর দেহ মোরে দেবতী লোচন, মহাধনুধর হইবে আমার নন্দন। জন্মাইব পুত্র আমি অবনী ভিতরে, যদুগণের সেই যেন জিনিবে সমরে। হে ত্রিলোচন, আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে যদি বর দিতে আসলেন, তাহলে এই বর দিন, আমি পৃথিবীতে একটা পুত্রকে জন্ম দিব। আমার ঔরসে যে সন্তান জন্ম নিবে সে মহাধনুধর হবে। তার হাতে যদুবংশ, বিষ্ণুবংশ, অন্ধবংশ, কুকবংশ, এই 4 বংশ যাতে বিনাশ হয়ে যায়, নাশ হইবে। তার হস্তে 4 কুল হইবে ক্ষয়, এতেক বাসনা মোর দেব মৃত্যুঞ্জয়। হে ভুলে বাবা, তুমি আমাকে এই আশীর্বাদ দাও। মহাদেব বলছেন, তথাস্তু তথাস্তু। তারপর মহাদেব চিন্তা করলে, সর্বনাশ, আমি যে তথাস্তু বলে দিলাম, এখন এই যদুবংশে তো কৃষ্ণ জন্মগ্রহণ করবেন ভবিষ্যতে। চিন্তার মধ্যে পড়ে গেলেন। তখন মহাদেব একটা কথাটাকে একটু ঘুরিয়ে নিলেন। হে গর্গাচার্য, তোমার পুত্রের হাতে অন্ধবংশ, বিষ্ণুবংশ, ভুজবংশ, যদুবংশ, এই 4 বংশের লোক পরাজিত হইবে। তার সহিত যুদ্ধে যদুগণ টিকতে পারবে না। যদুবংশের শত্রুরূপে তোমার পুত্র জন্ম নিবে। কিন্তু যদুবংশে যতদিন পর্যন্ত কৃষ্ণ জন্ম না করেন জন্মগ্রহণ, ততদিন পর্যন্ত। শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করার পর তোমার এই তপস্যা বা আমার এই বর আর কাজ করবে না, তার আগ পর্যন্ত কাজ করবে। তাহলে হিংসিলে তব পুত্র মরিবে তখন। শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করার পর যদি তোমার পুত্র এই 4 বংশকে নিন্দা করে, হিংসা করে, প্রহার করে, দ্বেষ করে, তাদের সঙ্গে যুদ্ধ করে, তাহলে কিন্তু তোমার ছেলে তাদের হাতে মারা যাবে। আর কৃষ্ণ জন্মের আগ পর্যন্ত যদি করে, তাহলে তোমার ছেলের হাতে এই 4 বংশ মারা যাবে। এই বলে মহাদেব অন্তর্ধান হয়ে গেলেন। বর লাভ করে গর্গাচার্য তপস্যা থেকে উঠে তিনি মথুরা মণ্ডলে প্রত্যাবর্তন করবেন। এই সংবাদটা গোপনে যদুবংশধরগণ সকলে শুনতে পাইল। তখন তারা ভয়ে ভীত হয়ে গেল, সর্বনাশ, গর্গাচার্যকে যে আমরা রাজসভায় অপমান করেছিলাম, এইবার তো ইনি এসে যে সন্তান জন্ম দিবেন, সেই সন্তানের হাতে আমাদের 4 বংশের নিধন হবে। তাই তারা ভয়ে ভীত হয়ে যদুবংশ থেকে আরম্ভ করে বাকি 4 বংশের লোক তারা আত্মগোপন করে দিল। এদিক থেকে ওদিক গিয়ে লুকিয়ে গেল, নাম, টাইটেল, গোত্র পরিবর্তন করে আত্মগোপন করে তারা বাস করতে শুরু করল। এদিকে রাজা
যুবনাশ্য সেই সংবাদ পেলেন এবং ওই যবন রাজাকে গর্গাচার্যের তপস্যা এবং মহাদেবকৃত বরলাভের বৃত্তান্ত বলিলেন। বলে, হে যবনরাজ, পূর্বে তুমি যদুবংশের নিকটে পরাজিত হলে, বহু কষ্ট পেলে, মথুরা রাজগদ্দি তুমি দখল করতে পারলে না। যদি তার প্রতিশোধ নিতে চাও তাহলে তুমি গর্গাচার্যের সেবা করো, তাকে প্রসন্ন করো। সে যেভাবেই হোক, ছলে বলে কলে কৌশলে তোমার স্ত্রীকে হিন্দু নারীদের মতন শাখা সিন্দুর পরিয়ে গর্গাচার্যের নিকটে পাঠিয়ে দাও। তার সেবা করে তাকে সন্তুষ্ট করে গর্গাচার্যের নিকট থেকে যদি তোমার স্ত্রী গর্ভধান নিয়ে আসতে পারে, তাহলে ওই গর্ভেতে যে সন্তান হবে সেই সন্তানের হাতেই যদুবংশ আদি 4 বংশ নিধন হবে। তুমি মথুরা রাজা হতে পারবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে। যুবনাশ্য রাজার নিকট থেকে যবনরাজ এই সংবাদ পেয়ে তিনি তখন তাই করলেন। তিনি তিনার স্ত্রীকে হিন্দু মহিলাদের মতন সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আরও কিছু মহিলা হিন্দু মহিলাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছেন। ফুলের মালা, পুষ্প, চন্দন এই সমস্ত দ্রব্য নিয়ে রাস্তায় গিয়ে উপস্থিত। হে মুনিবর, হে মুনিবর, একটুক দাঁড়ান, একটুক দাঁড়ান, আমরা আপনার একটু পূজা করব। এই বলে গর্গাচার্যের চরণে পড়ে দণ্ডবত প্রণাম করলেন। গললগ্ন কৃতবাসে করজুড়ে মুনিকে অনুরোধ করলেন, হে মুনিবর, কৃপা করে কিছুদিন আমাদের এই রাজ্যতে বাস করুন। আমি আপনাকে থাকার খাওয়ার সুবন্দোবস্ত করে দিব। যদিও আমি মুসলমান রাজা, কিন্তু আমার এই রাজ্যে তো অনেক হিন্দু ভাইয়েরা বাস করতেছেন, ওদের এখানেই আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করব। ব্রাহ্মণ সমাজ, ব্রাহ্মণ পরিবার, ব্রাহ্মণ গ্রামেতে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করব। আপনি কিছুদিন আমার রাজ্যেতে অবস্থান করুন। দেখেন, আমি একজন মুসলমান পীরের নিকট থেকে শুনেছি যে মুসলমান পীর হইতে হিন্দুদের পীর শতগুণে শ্রেষ্ঠ, তাই আমি কিছুদিন আপনার সেবা করতে চাই। গর্গাচার্য যবন রাজার প্রেম, ভক্তি, ভালোবাসা, দৈন্যতা দেখে তিনি রাজি হয়ে গেলেন। অতঃপর গর্গাচার্যকে সসম্মানে ঘোষপুরেতে নিয়ে বসবাসের ব্যবস্থা করে দিলেন। সমস্ত গোপগণ, গোয়ালিনগণ অতি যত্নের সহিত মুনির সেবা করতে লাগলেন। সেই সময়ে ওই যবনরাজ তাহার স্ত্রীকে হিন্দু নারীদের মতন সাজিয়ে গুজিয়ে আচার আচরণ আদি শিখিয়ে গর্গাচার্যের সেবাতে পাঠিয়ে দিলেন। সেই যবন রাজার স্ত্রী, সেই মুসলমান রমণী, এমন ভাবে তিনি সেবা করতে শুরু করলেন, সেবা করতে 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 গর্গাচার্যকে প্রসন্ন করে দিলেন। গর্গাচার্য বললেন, দেবী, তোমার সেবাতে আমি সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি চাও। তিনি বললেন যে আমি একটি পুত্র সন্তান চাই, আপনি কৃপা করে আমাকে গর্ভদান দিন, আমাকে পুত্র সন্তান দিন। এই যে যবনের স্ত্রী, ইনি পূর্বজন্মে স্বর্গের মেনকা নামক অপ্সরা ছিলেন। ব্রহ্মশাপের হেতু তিনি যবনকুলে আসিয়া জন্মগ্রহণ করিয়াছিলেন এবং যবনের স্ত্রী হয়েছিলেন। অতঃপর যবনরাজ যখন তাকে এইভাবে হিন্দুদের বেশ ধরে পাঠালো, সেই রানী গর্গাচার্যকে সেবার দ্বারা বশীভূত করে তাহার নিকটে পুত্র সন্তান লাভ চাইল।
মুনিবর তখন তিনার বাক্য রক্ষার জন্য, তিনার প্রতিজ্ঞা পালনের জন্য সেই যবন স্ত্রীতে গর্ভধান দিয়েছিলেন। গর্গাচার্য মুনি বললেন, হে গোয়ালিনী, তোমার গর্ভে যে জন্মিবে নন্দন, মহাবলবান হইবে, বিজয়ী ভুবন। যদুকুল বৈরী এই জানিবে নিশ্চয়, ইহার হাতে হইবে যদুবংশ ক্ষয়। তুমি যে আমার কাছ থেকে গর্ভদান নিলে, এই পুত্র থেকে যদুবংশের ভয় আছে, নিধন হইবে। যদি কেউ তার সঙ্গে যুদ্ধ করে, অথবা সে যদি মথুরা মণ্ডলে যুদ্ধ করতে যায়। হে পরীক্ষিত, এই কথা বলিয়া মহামুনি গর্গাচার্য পুনরায় আবার তপস্যায় গমন করলেন। আর ওই যবন রমণী তখন যবনের নিকটে আসিয়া গর্ভের বৃত্তান্ত কথা বলিলেন। তথায় অবস্থান করলেন। যথা সময়ে এই যবনের স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করল। তাহা দেখিয়া যবনরাজ তার নাম রাখিলেন কাল যবন। এই হলো কাল যবনের জন্মের কথা। হিন্দুর ঔরসে মুসলমানের ঘরে, গর্গাচার্যের ঔরসে মুসলমান পত্নীর গর্ভে তার জন্ম হয়েছিল। এই জন্য তার নাম হয়েছিল কাল যবন। এই জন্য তো শিশুপাল, শাম্ব এরা পরামর্শ দিলেন মগধরাজ জরাসন্ধকে, আপনি 2টি দূত পাঠান, পাঠাইয়ে কাল যবনকে আপনার ভবনে নিয়ে আসুন, আদর আপ্যায়ন করুন, বহুমূল্য অর্থদানাদি সন্ধি করুন, করে কাল যবনকে আপনি হাত করে তাকে নিয়ে যুদ্ধতে গমন করুন, আপনি যুদ্ধে জয়লাভ করতে পারবেন। শিশুপাল শাম্ব সর্বদা যুদ্ধের জন্য কাল যবনকে উৎসাহ দিতে লাগলেন পত্রের মাধ্যমে। হে যবনরাজ, যদুবংশগণ আপনার পিতাকে পূর্বে পরাজিত করেছিল, অপমান করেছিল। এখন আপনি বড় হয়েছেন, সেই অপমানের বদলা নেওয়ার জন্য মগধরাজ জরাসন্ধুর সেনাপতি হয়ে 23 অক্ষৌহিণী সৈন্যের সঙ্গে গিয়ে যদুবংশ ধ্বংস করুন। কাল যবনকে আনয়ন করা হলো, নিমন্ত্রণ দেওয়া হলো। কাল যবন এসে উপস্থিত হয়েছেন। রাজা জরাসন্ধু কাল যবনকে অনেক আদর আপ্যায়ন করলেন, করে তিনার মনের দুঃখের কথা বললেন। কাল যবন বললেন, হে রাজন, আমার সঙ্গে তো 3 কোটি ম্লেচ্ছ আছে, 1 কোটি নয়, 2 কোটি নয়, 3 কোটি ম্লেচ্ছ সৈন্য আমার সঙ্গে আছে। সুতরাং যদুবংশ ধ্বংস করতে তো আমি একাই পারব। আমি আবার জরাসন্ধুর অধীন হয়ে জরাসন্ধুর যুদ্ধের সেনাপতি হয়ে যাব কেন? যদি সৈন্যের প্রয়োজন হয় তাহলে আমাকে বলুন, আমি আপনাকে 3 কোটি ম্লেচ্ছ সৈন্য দান করে দিব। তথাপিও আমি জরাসন্ধুর সেনাপতি হয়ে যুদ্ধ করতে যাব না। হে পরীক্ষিত, এই কথা বলিয়া কাল যবন নিজ দেশের দিকে রওনা হয়ে গেল, চলে যাবে। জরাসন্ধু দেখলেন যে কাল যবন তার বশে আসে নাই, তার পক্ষে আসে নাই। তখন তিনি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। এইবার কি করা যায়? শিশুপাল, দন্তবক্র, শাম্ব তারা বুদ্ধি দিল, এক কাজ করেন, তাহলে আপনি ব্রাহ্মণ সেবা দিন, ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে সেবা করান, দান দক্ষিণা করুন। এইভাবে সেবা দান দক্ষিণায় সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণগণ মনে প্রাণে আপনাকে আশীর্বাদ দিবে, বিজয়ী ভব, বিজয়ী ভব। আর তাদের আশীর্বাদে আপনি অনায়াসেই এই যুদ্ধেতে জয়লাভ করতে পারবেন। মগধরাজ তাদের বুদ্ধি নিলেন এবং সব দেশে দেশে নিমন্ত্রণ দিলেন সমস্ত ব্রাহ্মণদেরকে আসার জন্য।
একে একে 11,000 ব্রাহ্মণ এসে উপস্থিত হলেন। জরাসন্ধু সকল ব্রাহ্মণের চরণ ধইলেন, ধৌত করে চরণামৃত পান করলেন, তাদেরকে ভোজনের ব্যবস্থা করলেন, তাদেরকে প্রণাম করলেন, দক্ষিণা দিলেন, দিয়ে বললেন, দেখেন আমি সত্রবার শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছি এবং প্রতিবারই তার নিকটে আমি পরাজিত হয়ে এসেছি। এইবার আমি 18 বারের যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছি। আপনারা সমস্ত ব্রাহ্মণগণ আমাকে আশীর্বাদ করুন যাতে আমি এই যুদ্ধে জয়লাভ করতে পারি। ব্রাহ্মণগণ বলছেন, তথাস্তু তথাস্তু। জরাসন্ধু বললেন, আপনাদের আশীর্বাদ নিয়ে আমি যুদ্ধে যাব। যদি এই যুদ্ধে জয়লাভ করতে না পারি তাহলে আপনাদেরকে আমি আমার রাজ্য থেকে বের করে দিব, আপনারা রাজদণ্ডে দণ্ডিত হবেন। ব্রাহ্মণগণ তখন বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। তাই ব্রাহ্মণরা বলে, হে রাজন, আমরা শুনেছি শ্রীকৃষ্ণ কখনো ব্রাহ্মণ দিগকে অবমাননা করেন না, তিনি ব্রাহ্মণদেরকে কখনো বধ করেন না, তিনি গু ব্রাহ্মণ হিতায় চ, সর্বদা ব্রাহ্মণের হিত আকাঙ্ক্ষা করেন। সুতরাং আমরা তোমার হাত ধরিয়া যুদ্ধক্ষেত্রে যাইব, তাহাতে শ্রীকৃষ্ণ আর তোমার উপরে অস্ত্র ক্ষেপণ করিবে না, তাতে তোমার জয় হইবে। অতএব আমাদেরকে সঙ্গে করে নিয়ে চলো যুদ্ধে। ঠিক আছে, আমি 23 অক্ষয়িনী সৈন্য সংগ্রহ করে নেই, তারপরে আপনাদের এই 11,000 ব্রাহ্মণদেরকে সঙ্গে করে নিয়ে আমি মথুরা রাজ্যে যাত্রা করিব। এদিকে দেবতারা চিন্তা করলেন, স্বর্গে থেকে কাল যবনের 3 কোটি ম্লেচ্ছ সৈন্য আছে। এই 3 কোটি ম্লেচ্ছ সৈন্য যদি না মারা যায়, বিনাশপ্রাপ্ত না হয়, তাহলে তো পৃথিবীর ভার হরণ করা হলো না, পৃথিবীর ভার এখনো রয়েই গেল। তাই দেবতারা যুক্তি করলেন, কিভাবে এই 3 কোটি ম্লেচ্ছকে বিনাশ করা যায়, কাল যবনকে বিনাশ করা যায়। এই রকম চিন্তা করে দেবর্ষি নারদকে পাঠাইলেন, যান কাল যবনের নিকটে যান এবং দ্বন্দ্বপ্রিয় ঋষি বড় বিরিঞ্চির সন্তান কুন্দুল ঘটাতে নানা মতে জানে ভান। দেবর্ষি নারদ তো ঝগড়া কিভাবে বাঁধাতে হয় এটা উনার ভালো করে জানা আছে। এই জন্য দেবর্ষি নারদকে বলা হয় কলহ প্রিয়। ইনি ঝগড়া লাগিয়ে দূর থেকে আনন্দ নেন। দ্বন্দ্বপ্রিয় ঋষি বড় বিরিঞ্চি সন্তান কুন্দুল ঘটাতে নানা জানে কত ভান। নারদ মুনি কাল যবনের রাজভবনে গিয়ে উপস্থিত, নারায়ণ নারায়ণ বলে। কাল যবন দেবর্ষি নারদকে দর্শন করে এসে প্রণাম করছেন, হে মুনিবর, আপনি তো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ান, আপনি কৃপা করে বলুন তো, আমার সঙ্গে যুদ্ধ করতে পারে এমন কোনো প্রতিদ্বন্দ্বী কি আছে পৃথিবীতে? দেবর্ষি নারদ বলছেন, আছে মথুরা পুরীতে। যাদবগণই তোমার নিজের তুল্য বলশালী এবং তোমার সমকক্ষ যোদ্ধা। তন্মধ্যে রাম এবং কৃষ্ণ, তারা 2 ভাই শ্রেষ্ঠ বীর পুরুষ। যে কৃষ্ণ 6 দিন বয়সে পতুনাকে বধ করেছে, 1 বৎসর বয়সে শকটাসুরকে বধ করেছে, 3 বৎসর বয়সে তৃণাব্রত অসুরকে বধ করেছে, 5 বৎসর বয়সে অগাসুরকে বধ করেছে, 6 বৎসর বয়সে কালীয় দমন করেছে, 7 বৎসর বয়সে 21 কিলোমিটার লম্বা গিরিরাজ পর্বতকে ধারণ করেছে, 8 বৎসর বয়সে ধনুকাসুরকে অরিষ্টাসুরকে বধ করেছে এবং 11 বৎসর বয়সে নিজের মামা কংসকেও পর্যন্ত সে বধ করে দিয়ে এখন মথুরার রাজা হয়ে বসেছে।
বসুদেবের এই পুত্রকে তুমি ছাড়া আর কেউ মারতে পারবে না, কারণ পূর্ব হইতেই তো তোমার উপর মহাদেবের বর আছে। তোমার হাতে যদু বংশ ধ্বংস হইবে, অতএব তুমি যুদ্ধে যাও। মগজরাজ জরাসন্ধু 17 বার যে যুদ্ধে পরাজিত হয়ে গিয়েছিল, তুমি এবার সেই যুদ্ধে গিয়ে কৃষ্ণকে বধ করে, কৃষ্ণকে পরাজিত করে, কৃষ্ণের গর্বকে তুমি চূর্ণ করে দাও। তুমি কেবল কৃষ্ণের সহিতই যুদ্ধ করিবে, কারণ যদুবংশের মধ্যে কৃষ্ণই হলেন শ্রেষ্ঠ যোদ্ধা। তার সঙ্গে যুদ্ধ করলে তোমার যুদ্ধের স্বাদ মিটে যাবে, তোমার হাতের কাজ মিটে যাবে, অতএব তার সঙ্গে যুদ্ধ করো। সুখদেব বললেন, হে পরীক্ষিত, দেবর্ষি নারদের যুক্তি পেয়ে কালযবন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। ঠিক আছে, তাহলে আমি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে যাব, কিন্তু আমি কৃষ্ণকে চিনব কেমন করে? এত এত সৈন্যের মধ্যে কে কৃষ্ণ আমি চিনব কেমন করে? আমি তো কখনো মথুরায় যাই নাই, মথুরার কাউকে চিনি না। দেবর্ষি নারদ বললেন, তাকে চিনার জন্য কোনো চিন্তা নেই, কারণ সে তো সমস্ত পৃথিবীর মানুষ থেকে একটু আলাদা। বলে কিরকম আলাদা? বলে তার 4টি হাত, শ্যাম বর্ণ, পরনের হলুদ বর্ণের ধুতি, কৌশিক বস্ত্র, বক্ষের মধ্যে শ্রীবৎস চিহ্ন, গলার মধ্যে দীপ্যমান কৌস্তুভ মণি, নয়ন দুইটা দেখতে নব কমল সদৃশ্য, তাহার বদনটা সতত প্রফুল্ল, কানের মধ্যে 2টি মকুরাকৃতি কণ্ডুল আছে। তিনি সর্বদা অস্ত্রহীন অবস্থায় মথুরার ইতস্তত ঘুরে বেড়ান। এই হলো কৃষ্ণকে চিনার পরিচয়। সুখদেব বলছেন, হে পরীক্ষিত, কালযবন দেবর্ষি নারদের নিকট হইতে শ্রীকৃষ্ণের পরাক্রম শুনিয়া, শ্রীকৃষ্ণকে চিনার উপায় জানতে পারিয়া তৎক্ষণাৎ তিনি 3 কোটি ম্লেচ্ছ সৈন্য সঙ্গে লইয়া মথুরায় আসিয়া উপস্থিত হইলেন এবং মথুরার চতুর্দিকে সৈন্য দ্বারা অবরোধ করলেন। ওদিকে জরাসন্ধুও পুনরায় 18 বার যুদ্ধের জন্য 23 অক্ষৌহিণী সৈন্য সঙ্গে আর 11,000 ব্রাহ্মণ সঙ্গে করে নিয়ে তিনিও মথুরার দিকে রওনা হয়েছেন কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ গুপ্তচরের দ্বারা জানতে পারলেন যে কালযবন এসে উপস্থিত হয়ে গেছে, মথুরার চতুর্দিক অবরোধ করে দিয়েছে, বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। দ্বিতীয়ত জরাসন্ধু আসতেছে সৈন্য নিয়ে, 2-1 দিনের মধ্যেই তিনিও মথুরায় এসে পৌঁছে যাবেন। ভগবান বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, এবার আমি কি করি? আমি যদি কালযবনের 3 কোটি ম্লেচ্ছের সঙ্গে যুদ্ধ করতে শুরু করি, আর সেই সময়ে যদি জরাসন্ধু এসে উপস্থিত হয়ে যায়, তাহলে 2 রকম যুদ্ধার 2 রকম, এদের কেমন করে আমি সামলাবো, কেমন করে আমার মথুরাবাসীদেরকে রক্ষা করব? আবার চিন্তা করলেন, কালযবন তো আমার হাতে বধ হবে না। যদিও 3 কোটি ম্লেচ্ছকে আমি বধ করতে পারবো, কিন্তু কালযবনকে তো আমি বধ করতে পারবো না। তার উপরে তো মহাদেবের আশীর্বাদ। হ্যাঁ, হঠাৎ করে মনে পড়েছে, একমাত্র মুচুকুন্দই এই কালযবনকে বধ করতে পারবে। মুচুকুন্দকে কালযবন বধের অস্ত্ররূপে আমার ব্যবহার করতে হবে। গর্গাচার্যের অভিশাপ আছে, কালযবনের সঙ্গে যুদ্ধ করতে গেলেই যদুবংশ ধ্বংস হয়ে যাবে। হায় হায়, আমি এখন কি করব? জরাসন্ধু এবং কালযবন এরা উভয়ই তো শত্রু। এই উভয় শত্রুর হাত থেকে যাদবগণকে আমি কেমন করে রক্ষা করব? বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন।
মগধরাজ এত দ্রুত বেগে আসতেছে, কাল বা পরশুর মধ্যেই মথুরা এসে প্রবেশ করবে। আর আজ কাল যবন 3 কোটি ম্লেচ্ছ নিয়ে সমস্ত মথুরা ঘেরাও করে যুদ্ধের জন্য শঙ্খধ্বনি সিংহনাদ করিতেছে। এখন আমি এই অবস্থায় কি করি, কেমন করে যদুবংশগণকে রক্ষা করি, চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমি যদি জরাসন্ধুর সঙ্গে যুদ্ধ করতে যাই, তাহলে কাল যবনের সৈন্যগণ মথুরা পুরবাসীগণকে বন্দী করে নিয়ে চলে যাবে। আর যদি কাল যবনের সঙ্গে যুদ্ধ করতে যাই, জরাসন্ধু সবাইকে বন্দী করে হত্যা করে জিনিসপত্র সব সোনাদানা লুটপাট করে মথুরা থেকে পালাবে। সুতরাং আমার সজ্জনগণ জ্ঞাতিগণকে রক্ষা করিবার জন্য আজ আমি মনুষ্যগণের অগম্য বা দুর্গম এক দুর্গ নির্মাণ করিব। এদিকে ভগবানের ইচ্ছাতে দক্ষিণ ভারতে আরব সাগর উপকূলে এক নতুন দ্বীপ উৎপন্ন হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ তখন বিশ্বকর্মাকে ডাকলেন, হে বিশ্বকর্মা, তুমি আসো। ভারতের পশ্চিম সীমান্তে আরব সাগরের পাশে একটি মহাদ্বীপ উৎপন্ন হয়েছে। এই দ্বীপের যোজন হল 144 কিলোমিটার বিস্তার। সুতরাং ওই দ্বীপটা এখনো কেউ দখল করে নাই, কারো অধীনে নয়। যাও বিশ্বকর্মা, তুমি গিয়ে গৃহ নির্মাণ করো, ওইখানে আমার সমস্ত মথুরাবাসীগণকে পাঠিয়ে দিব। শ্রীকৃষ্ণের আদেশে এক রাত্রির মধ্যে বিশ্বকর্মা তৎক্ষণাৎ স্বর্ণ, রজত, পিত ইত্যাদি দ্রব্যের দ্বারা সেই আরব মহাসাগরের উপদ্বীপের মধ্যে একটি দুর্গ নির্মাণ করে দিলেন, নগর নির্মাণ করে দিলেন, যার দৈর্ঘ্য হলো 18 যোজন অর্থাৎ 216 কিলোমিটার এবং প্রস্থ ছিল 12 যোজন অর্থাৎ 144 কিলোমিটার। ভক্ত ক্লেশহারী ভগবান শ্রীকৃষ্ণ কাল যবন কিংবা অপর কেউ তাহা জানতেই পারলেন না। এইরূপভাবে স্বীয় যুগমায়া শক্তির প্রভাবে, সংকল্পিত প্রভাবে নিদ্রিত অবস্থায় সমস্ত মথুরাবাসীগণকে পাঠিয়ে দিলেন দ্বারকায়। বসুদেব, দেবকী, বসুদেবের 18 জন স্ত্রী ছিলেন, শ্রীকৃষ্ণের 18 জন জননী সহ সবাইকে পাঠিয়ে দিলেন দ্বারকায়। দ্বারকা নামটা কিভাবে হলো? ওরা যখন সকালবেলা ঘুমের থেকে উঠলো, তখন তারা দরজা খুলে পাচ্ছে না, তাই তারা বলছে দুয়ার কাহা, দুয়ার কাহা, দুয়ার কাহা। এই কথা বলতে বলতে তার নাম দ্বারকাপুরী হয়ে গিয়েছিল। সুজনগণের রক্ষা নির্মিত শ্রী গোবিন্দ বিশ্বকর্মাকে এবং যুগমায়ার দ্বারা পুরী নির্মাণ করলেন। যুগমায়ার দ্বারা মথুরায় তারা ঘুমিয়ে আছে, আর তাদেরকে ঘুমন্ত অবস্থায় তারা দ্বারকাপুরীতে পাঠিয়ে দিলেন, তারা রক্ষা হয়ে গেল। এইভাবে দ্বারকাপুরী নির্মাণ হয়েছিল, তৈরি হয়েছিল। শ্রী গোবিন্দ চিন্তা করলেন, এইবার আর চিন্তা নেই, এইবার আমার সমস্ত মথুরাবাসীগণ, আমার বংশধরগণ যারা ছিলেন সবাই এখন সুরক্ষিত। এইবার আমি কাল যবনের সঙ্গে যুদ্ধ করব, তার 3 কোটি ম্লেচ্ছকে সংহার করব এবং জরাসন্ধুর সঙ্গেও যুদ্ধ করব। কিন্তু জরাসন্ধু তো 11,000 ব্রাহ্মণকে সঙ্গে করে নিয়ে আসছে। আমি যদি অস্ত্র প্রয়োগ করি তাহলে তো ব্রাহ্মণের উপরে পড়লে ব্রহ্মহত্যা পাপ হবে। অতএব এইবার আমাকে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে হবে। যদিও মানুষ আমাকে রণচুর বলে, বলো, আমাকে তো মাখনচুর, বসনচুর, মনচুর কত কিছু বলে, না হলে আরেকটা উপাধি লেগে যাবে রণচুর। তথাপিও আমি ব্রাহ্মণের উপরে অস্ত্র প্রয়োগ করিব না। তাহলে আগামী কল্য আমরা আস্বাদন করব
কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ মুচুকুন্দের দ্বারা কালযবনকে বধ করিয়েছিলেন, কালযবনের 3 কোটি ম্লেচ্ছকে বধ করেছিলেন, তারপরে জরাসন্ধুর সঙ্গে কিভাবে তিনার যুদ্ধাদি হয়েছিল, আগামী কল্য